আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। তো দর্শক, আপনি যদি গরু লালন পালনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত থাকেন তাহলে আজকের ভিডিওটি হবে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, আমরা যারা গাভী লালন পালন করি, দেখা যাচ্ছে যে আমাদের গাভী বাচ্চা দেওয়ার পরে 2-3 মাস পরে দুধ কমে যায়, হঠাৎ করে দুধ কমে যায়, আর সেই গাভীগুলোকে দুধ বৃদ্ধি করতে পারছি না। কারণ আমাদের খাদ্য ব্যবস্থাপনায় নানাবিধ ভুল থেকেই যায়। তাই আপনি আপনার গাভী যদি দুধ দিচ্ছে বা আপনার গাভী যেহেতু দুধ দহন করতেছেন, তাহলে এই কথাগুলো আপনার জন্য খুবই উপকারে আসবে। যেমন আমাদের গাভী আজকে বাচ্চা দিলে 3 মাস পরে অটোমেটিক্যালি দুধ কমে যায়, আর এই গাভী থেকে সারা বছর আর দুধ বৃদ্ধি করতে পারছি না, আর আমরা দুধ বৃদ্ধি করতে পারবো না। এভাবে যদি আমরা খাদ্য ব্যবস্থাপনা করে থাকি তাহলে আমাদের জেনে নিতে হবে যে আমরা কি ভুলগুলো করতেছি। আসলে আমি কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ফার্মে যাতায়াত করে থাকি, বিশেষ করে আমি বকনা বাছুর কিনে থাকি বা বকনা সংগ্রহের উদ্দেশ্যে বা আরও নানাবিধ কারণ আছে, আমি বিভিন্ন ফার্মে চলাচল করে থাকি। যে ভুলগুলো গাভী লালন পালনকারীদের মধ্যে সবচাইতে বেশি দেখা যায় সেগুলো হচ্ছে গাভীর সঠিক খাদ্য ব্যবস্থাপনা। আমরা আমাদের গাভী বাচ্চা হওয়ার পর থেকে শুধু একটি দিকেই ফোকাস করে থাকি, কী করে বেশি বেশি দুধ উৎপাদন করব। আসলে দুধ উৎপাদন করতে গিয়ে আমাদের গাভীর যে দুধ উৎপাদন করার একটি মেশিন, সে গাভীর দিকে আমরা সঠিক খেয়াল রাখি না। শুধু আমাদের চাহিদা হচ্ছে দুধ আর দুধ, কিন্তু দুধ কিন্তু দিতে পারবে সেটি হচ্ছে আমাদের গাভী। তাই আমাদের গাভী লালন পালনে প্রথমে গাভীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে, কারণ কেবলমাত্র একটি সুস্থ গাভী পারে অধিক পরিমাণে দুধ উৎপাদন দিতে। তাই যে গাভীগুলো যে খাদ্যগুলো আমরা দিয়ে ভুল করে থাকি, আপনি দেখে নিন। আমি আজকে কয়েকটি ভুলের কথা আপনাদের বলবো, এর মধ্যে আপনার ভুলগুলো আছে কিনা আপনি শনাক্ত করে নিতে পারবেন। তো দর্শক, আমি আপনাদেরকে একটি এক্সাম্পল স্বরূপ বুঝাচ্ছি। যেমন আমরা কিন্তু সবাই বা অনেকে ব্যাংক অ্যাকাউন্ট করি। এখন আমাদের অ্যাকাউন্টে দৈনিক কিছু কিছু টাকা জমা রাখি, আবার দৈনিক যদি কিছু কিছু টাকা উঠায় তাহলে কিন্তু অ্যাকাউন্টে টাকা জমবে না। এবং আমি যে টাকা দৈনিক জমা রাখি বা তার চাইতে যদি উত্তোলনের সংখ্যা বড় হয় তাহলে কিন্তু কিছুদিন পরে আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য হয়ে যাবে বা ব্যালেন্স একেবারে কমে যাবে। ঠিক এমনি অবস্থায় আমাদের গাভীও কিন্তু একটি ব্যাংক অ্যাকাউন্টের মতো। আমরা দৈনিক গাভীকে খাদ্যর মাধ্যমে গাভীর বডিতে প্রোটিন বা ক্যালোরি জমা করব এবং দৈনিক দুধ উৎপাদনের সঙ্গে আমরা গাভীর বডি থেকে বা আমাদের অ্যাকাউন্ট থেকে দুধ উত্তোলন করব, সংগ্রহ করব। এটি হচ্ছে গাভী পালন। এখন আমরা যে দৈনিক গাভীকে খাদ্য দেই, সে খাদ্যের দ্বারা যে পরিমাণ প্রোটিন সে গাভীটি পাচ্ছে বা যে পরিমাণ ক্যালোরি সে পাচ্ছে, যদি তার চাইতে বেশি প্রোটিন বা ক্যালোরি দুধের মাধ্যমে বের করে আনি তাহলে কিন্তু গাভীর বেশি সময় বা বেশি পরিমাণে দুধ দেওয়ার আর সুযোগ বেশি দিন থাকে না। ঠিক এমনি করে আমাদের গাভী দেখা যায় যে 2 বা 3 মাস পরে গাভীর দুধ কমে গেছে, আর বাড়াতে পারছেন না, আর আপনারা বাড়াতে পারবেনও না। যদি আপনি এই হিসাবটি না বুঝেন, সেক্ষেত্রে আপনাদের করতে হবে আপনার গাভীর যে দৈনিক খাদ্য ব্যবস্থাপনা, সেখানে খেয়াল করতে হবে আপনার গাভীকে দৈনিক কত কেজি দুধ উৎপাদন করতেছে। শুধু কেজিতে নির্ধারণ করলেই হবে না, এক একটি গাভীর এক এক পরিমাণে ফ্যাট পার্সেন্ট থাকে। মানে আপনি যে গাভীটি যে পরিমাণ দুধ উৎপাদন করছেন, আর ওই গাভীর ওই দুধের ফ্যাট পার্সেন্ট কী বা দুধের পরিমাণে দৈনিক কতটুকু ঘাটতি হচ্ছে সেটি কিন্তু আপনার ক্যালকুলেশন করা শিখতে হবে বা জানতেই হবে। আর আপনি যদি আপনার একটি গাভীর দৈনিক দুধের মাধ্যমে 24 ঘন্টায় মানে আপনি দুধ দহন করছেন, আপনার বাছুর খাচ্ছে, এই দুধের পরিমাণের সাথে কতটুকু ঘাটতির পরিমাণ হচ্ছে সেটি যদি ক্যালকুলেশন করতে পারেন তাহলে আপনার গাভীকে খাদ্যের মাধ্যমে সেই পরিমাণ ঘাটতি পূরণ করতে পারবেন। এবার আপনার আসতে হবে খাদ্যের মাধ্যমে। যেমন আপনি খাদ্য দিচ্ছেন, আমাদের দেশে অনেক ভিডিওর মধ্যে পাওয়া যায় বা বিভিন্ন ডাক্তারের মুখে শোনা যায় যে 1 কেজি দুধের জন্য এত কেজি পরিমাণ দানাদার খাদ্য। এটি কিন্তু সঠিক কোনো হিসাব নয়, কারণ আমাদের দেশে 1 কেজি চাউলের কোড়াও কিন্তু 1 কেজি দানাদার খাদ্য, আবার 1 কেজি সোয়াবিন কিন্তু 1 কেজি দানাদার খাদ্য। এখানে নিউট্রিশনাল ভ্যালু নির্ণয় করতে গেলে অনেক ব্যবধান পেয়ে যাবেন।
তাহলে আপনি শুধু কেজিতে যদি দানাদার খাদ্যকে নির্ধারণ করেন, আপনি সঠিক কোনো ভ্যালু নির্ধারণ করতে পারবেন না। তাই আপনি আপনার গাভীকে যে দানাদার খাদ্যগুলো দিবেন বা কাঁচা ঘাসগুলো দিবেন, সেটি যদি অধিক দুধ উৎপাদনের গাভী হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে অধিক হাই প্রোটিন সমৃদ্ধ কাঁচা ঘাস কিংবা দানাদার আপনার গাভীকে খাওয়াতে হবে। তাহলে দেখা যায় যে একটি গাভী 20-25 লিটার দুধ কিন্তু দিয়ে থাকে, এমনও গাভী আছে। তাহলে যদি কেজির পরিমাণে যদি আপনি দানাদারের কেজির পরিমাণ করেন, তাহলে কিন্তু 20-25 কেজি যে গাভীটি দুধ দিচ্ছে, সেই গাভীটি কিন্তু দানাদার খাদ্য লেগে যাবে প্রায় 12 থেকে 15 কেজি। কিন্তু একটি গাভীর জন্য কখনোই 12-15 কেজি দানাদার খাদ্য স্বাস্থ্যসম্মত নয়। কারণ একটি গাভী যখনই অধিক পরিমাণে দানাদার খাদ্য দিয়ে ফেলবেন, তখন ওই গাভীটি ডাইজেস্টিবিলিটি গোলযোগ করে দিবে। তখন কিন্তু দানাদার খাদ্য থেকে সে সঠিক প্রোটিন বডিতে শোষণ করে নিতে পারবেই না। আর এমনি করে এই গোলযোগের কারণেই কিন্তু আমাদের দেশে শত শত গাভী নষ্ট হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে একটি গাভী আজকে বাচ্চা দিছে, পরবর্তীতে আর গাভিন করাতে পারতেছে না, বা দুধ কমে গেছে আর পরবর্তীতে সেটি গাভিন হচ্ছে না, বিদায় কষার কাছে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে শত শত গাভী। কারণ এই ভুলটির কারণেই। তাই আপনাকে অবশ্যই আপনার গাভী কিনে যদি 1 বছর দুধ খাওয়ার পরে যদি কষার কাছে বিক্রি করতে বাধ্য হন, তাহলে কিন্তু আপনার ওই গাভী থেকে কিছুতেই লাভবান হওয়া সম্ভব নয়। তাই অবশ্যই আপনার গাভীর খাদ্য ব্যবস্থাপনা সচেতনতার সঙ্গে শিক্ষামূলকভাবে সঠিকভাবে খাদ্য খাওয়াতে হবে। এখন আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে, যে গাভীটি 25 লিটার দুধ দেয়, তাহলে সেই গাভীর দানাদার খাদ্য যদি কম পরিমাণে খাওয়ায়, তাহলে সেটার বডিতে আপনার সম্পূরক কীভাবে হবে? এটি কিন্তু একটি আপনাদের মনে ধারণা আসতে পারে। আসলে আপনার গাভী যদি অধিক দুধ দিয়ে থাকে, কিন্তু একটি গাভীকে সর্বোচ্চ 7 থেকে 8 কেজি দানাদারের বেশি করা উচিত নয়। কারণ এর বেশি পরিমাণ খাদ্য দিলে ওই গাভীটি আপনার সম্পূর্ণ খাদ্য হজম করতে ব্যর্থ হবে, কারণ বিভিন্ন রকমের ডাইজেস্টিবিলিটি গোলযোগ সৃষ্টি করে ফেলবে। তাই আপনার গাভীর থেকে আপনার দানাদার খাদ্য থেকে উপকৃত আপনি তো হবেনই না, বরঞ্চ আপনার গাভী আরও নানাবিধ রোগে সুগে জর্জরিত হয়ে যাবে। তাহলে আপনার গাভীকে মাত্র 7 থেকে 8 কেজি দানাদার খাদ্যের মধ্যে রাখবেন। এর পরিমাণে যে আরও বেশি যা লাগবে সেগুলো দিতে হবে আপনার অধিক প্রোটিন সমৃদ্ধ কাঁচা ঘাস। কারণ একটি গাভী যদি পর্যাপ্ত পরিমাণে 3 বেলা কাঁচা ঘাস খায় পেট ভরে, তাহলে কিন্তু গাভীর প্রায় খাদ্য হয়ে যায়। পাশাপাশি যদি অধিক প্রোটিন সমৃদ্ধ দানাদার খাদ্য আপনার যদি 7-8 কেজি 3 ভাগে ভাগ করে 3 বেলায় খাওয়ানো হয়, তাহলে কিন্তু আপনার গাভী দৈনিক 20-25 লিটার দুধ দিলেও কিন্তু আপনার গাভীর স্বাস্থ্য সঠিক থাকবে। এমনি করে আপনার গাভী লালন পালন করে জানতে হবে। এবং মাত্র 7-8 কেজি দানাদারে কীভাবে 25-30 লিটার দুধের চাহিদা পূরণ করা সম্ভব, সেক্ষেত্রে আপনার করতে হবে আপনার গাভীকে যে দানাদার খাদ্য দিবেন, সেগুলো অধিক প্রোটিন দানাদার হতে হবে। কারণ আপনার শুধু কেজিতে নির্ধারণ করবেন না, যেগুলো হাই প্রোটিন দানাদার রয়েছে, যেমন তিলের খোল, সয়াবিনের খোল, খেসারি ভুসি, ছোলা বুটের খোসা, এ সমস্ত দানাদার কিন্তু অধিক প্রোটিন সমৃদ্ধ দানাদার, এবং গমের ভুসিও সাথে লাগবে। এই সমস্ত মিশ্রণ করে যদি আপনি একটি গাভীকে দৈনিক 3 বেলায় 6-7 বা 8 কেজি দানাদার খাদ্য খাওয়ান, তাহলে ওই গাভীর স্বাস্থ্য সারা বছর ভালো থাকবে। আর এই খাদ্যগুলো যদি আপনি সঠিকভাবে হজম করাতে পারেন, তাহলে আপনার গাভীটি সারা বছর সুস্থ এবং সবল থাকবে। এবং একটি সুস্থ সবল গাভী একমাত্র সম্ভব আপনাকে সঠিক পরিমাণে দুধ দিতে এবং বছর বছর একটি করে বাচ্চা নিশ্চিত করতে। কারণ আপনি একটি গাভী থেকে যদি প্রতি বছরে একটি বাছর নিশ্চিত করতে না পারেন, তাহলে গাভী লালন পালন থেকে আপনি কখনোই লাভবান হতে পারবেনই না। তাই অবশ্যই আপনার এই বিষয়ের উপর পাওয়ারফুল ফোকাস তৈরি করতে হবে, তাহলে হতে পারবেন একজন লাভবান খামারি। তা না হলে বর্তমান অবস্থাতে আপনি কখনোই কিছুতেই লাভবান খামারি হতে পারবেনই না। তো দর্শক, আমি আগামী পর্বে একটি দানাদার খাদ্য নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন তৈরি করব। আপনারা চাইলে সে ভিডিওটি দেখে নেবেন, এবং একটি গাভীকে কীভাবে কী পরিমাণ বা কোন কোন দানাদার খাদ্য খাওয়াইলে আপনার গাভী ঠিক থাকবে তার একটি সূক্ষ্ম ধারণা আপনাদের দিব। আপনি চাইলে আমার ওই ভিডিওটি দেখে নেবেন। তো দর্শক, আজকে আর কথা নয়, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।